আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 14 পৃষ্ঠার পাজলের অঙ্কটি, অর্থাৎ এই ম্যাথের যে পাজল অঙ্কটি দেখতে পারতেছো, এই একটি বক্সে এই পাজলটি আমরা সলভ করব। এখানে বলা হয়েছে যে ছবির বক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে, তবে সমস্যা হলো বক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা আছে। তালা ঠিক নিচে ১ থেকে ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো লিখে আছে তালার নিচে। তালা খুলতে প্রয়োজন ৩ টি অঙ্ক দিয়ে একটি গোপন সংখ্যা। নিচে লেখা আছে সেই গোপন সংখ্যাটির নানা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য অনুযায়ী তুমি গোপন সংখ্যার মাধ্যমে খুলে তুমি তোমার গিফটটি নেবে। এখন আসো, এই গিফট নেওয়ার জন্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে তালাটা খুলবা, তালাটা কত হবে? মানে ৩ অঙ্ক হতে হবে। অর্থাৎ এই তোমার ৩ অঙ্ক আছে, ৩ অঙ্ক দিয়ে একটি গোপন সংখ্যা। তাহলে এখানে ৩ অঙ্ক হবে। তাহলে এখানে কয়টা অঙ্ক হবে? আবারও বলতেছি, এখানে ৩টি অঙ্ক হবে। এই ৩টি অঙ্ক দিয়ে তালা খুলবা। এটা হচ্ছে ১ থেকে ৯। প্রথম অঙ্ক লক্ষ্য করো, ৬, ৮, ২। একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক অবস্থান আছে। এখানে আমার আছে ৬ আছে, এখানে ৬ আছে, ৮ আছে এবং ২ আছে। বলছে এখান থেকে একটা অঙ্ক সঠিক। অঙ্কটি সঠিক স্থানে আছে। মনে করো ৬ সঠিক হতে পারে, ৮ হতে পারে, ২ হতে পারে। তবে যেটা আছে এটাই জায়গা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, দ্বিতীয় শর্ত আছে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে এখানে ৬ আছে, ১ আছে এবং ৪ আছে। এখানে বলছে একটি অঙ্ক সঠিক। তাহলে এখানে কে? এই ৬, ১, ৪। একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি কোন স্থানে আছে? ভুল স্থানে আছে, মানে ভুল জায়গায় আছে। বিষয়টা বুঝতে পারছো কিনা? এই অঙ্কগুলো ভুল জায়গায় আছে। যেকোনো একটি অঙ্ক সঠিক হতে পারে, এটার একটা ভুল জায়গায় আছে। তাহলে ৩ নম্বর শর্তটা হচ্ছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখান থেকে দুটাই সঠিক। তাহলে এখান থেকেই সবচেয়ে আমার ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এইটা। এখানে ২ টা অঙ্কই সঠিক কিন্তু সংখ্যাগুলো কি ভুল স্থানে আছে। হতে পারে ২ সঠিক, হতে পারে ০ সঠিক, ৬ সঠিক। তবে এগুলো একটাও সঠিক স্থান নাই। ২ থাকলে ২ উল্টাপাল্টা হবে। এবং ৪ নাম্বার বলছে কোন অঙ্কটি সঠিক নয়। এই ৭, ৩, ৮ কোনটিই সঠিক নয়। তাহলে এইটাই আছে আমরা ১ নাম্বার ক্লু হিসেবে ব্যবহার করতে পারি। মানে কোনটাই সঠিক নয়। তাহলে সঠিক নয় কি? ৭ সঠিক নয়। যে জায়গায় ৭ দেখব সে টোটালি বাদ। যে জায়গায় আমি ৩ দেখব এইটাও বাদ। যে জায়গায় ৮ দেখব বাদ। এই অনুযায়ী বাদ যায়, এই ৮ বাদ যায়। তারপর এখান থেকে ৭, এই ৭ বাদ যায়, ৩ বাদ যায়, ৮ বাদ যায়। ৩ কোথাও আছে, ৩ এবং ৭, ৮ আছে কোথাও? ৮, ৮ এখানে আছে, তাহলে ৮ ও বাদ যাবে। বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখান থেকে একটি অঙ্ক সঠিক। যেহেতু ৭ ও বাদ, একটি সঠিক, তাহলে ০ সঠিক। বুঝাই গেল এখানে ০ সঠিক। এই শর্ত অনুযায়ী, মানে এটা ৪ নাম্বার। ৪ এর শর্ত অনুযায়ী বলছে কোনটি সঠিক নয়। তাহলে ৭ ও ভুল, ৮ ও ভুল। তাহলে ৭ আর ২ টাই ভুল, তাহলে ০ সঠিক। এবং কি অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে এটা কি? এটা কখনোই তৃতীয় ঘরে হবে না। তাহলে এখানে এই ঘরে কখনো ০ হবে না। ০ হয় এই ঘরে হবে বা এই ঘরে হবে। তাহলে একটি সঠিক অঙ্ক পেলাম, উপরে লিখে ফেলাম অঙ্ক ০ একটি সঠিক। তবে কোন জায়গায় আছে এটা আমরা পরে নির্ণয় করব। এবার আসো দ্বিতীয় ক্লু। তাহলে আমরা এই ৪ এবং ৫ থেকে একটা ক্লু পেলাম, আমার উত্তর হবে ০। এবার আসো আমরা ২ নাম্বারটা কি করি? একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে একটি অঙ্ক সঠিক। তাহলে এখানে একটি অঙ্ক সঠিক। তাহলে এখানে কি আছে? যে অঙ্কগুলো আছে, এখানে ৬, ১, ৪ একটি সঠিক হতে পারে কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে। তাহলে লক্ষ্য করো, এখানে বলছে আবার ১ নম্বর শর্ত দেখো, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে রয়েছে। তাহলে এখানে বলছে একটি অঙ্ক সঠিক, ২ জায়গায় কিন্তু একটি অঙ্ক সঠিক। এক জায়গায় বলছে সঠিক স্থানে আছে, এক জায়গায় ভুল স্থানে আছে। তাহলে ভুল স্থানে আছে, এখানে সঠিক অঙ্কটি সঠিক ও সঠিক স্থানে আছে। তাহলে ৬ যদি এখানে থাকে, লক্ষ্য করো, ৬ যদি সঠিক হতো, একটু লক্ষ্য করো, ৬ যদি সঠিক হতো সঙ্গে ভুল স্থানে আছে, তাহলে এখানেও কিন্তু ৬ সঠিক স্থানে নেই। তাহলে ৬ টাও হবে না। তাহলে আমার ৬ ও বাদ যাবে। তাহলে এই ৬ ও বাদ যাবে। কারণ আমার বলছে এখানে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে।
আবার এখানে বলছে একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে রয়েছে। এই ৬ যদি ধরো সঠিকই হতো, তাহলে এখানে কিন্তু ৬ সঠিক স্থান না, প্রথম স্থান না, এটা ভুল স্থানে। আবার এখানে বলছে অঙ্কটি সঠিক স্থানে রয়েছে। একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে। কিন্তু এখানে বলছে কি অঙ্কটি ভুল স্থানে। তাহলে ৬ ভুল স্থানে, তাহলে এখানে তো হবেই না। তাহলে এটা ২ টা থেকে বাদ গেল। আশা করি এতটুকু বুঝতে পারছো। কারণ সঠিক স্থান হতে সে কখনোই প্রথম করে ৬ আসবে না। তাই ৬ আসবেই না ভুল। তাহলে এবার আসো কি, কি আসতে পারে? ১ ও আসতে পারে, ৪ ও আসতে পারে। এবার আসো তৃতীয় ক্লু। ২ টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে লক্ষ্য করো এখানে আছে কি একটি সঠিক, যেহেতু ২ আছে সঠিক। এই এখানে বলছে ২ টি বাদ। যেহেতু ২ টি বাদ দিতে পারলাম, তাহলে একটি অঙ্ক সঠিক, মানে ২ সঠিক এবং ২ তার স্থান ফিক্সড। তাহলে এই ঘরটাতে ২ হবে। আগে ফিক্সড করলাম। তাহলে এখানে কি বলছে? ২ টি অঙ্ক সঠিক। তাহলে লক্ষ্য করো এই ২ তো এখানে বলছে ২ টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমার ২ কারেক্ট করতে পারলাম। এবার ০। ০ তো আগেই কারেক্ট। আশা করি বুঝতে পারছো? তাহলে এই ৬ টা আগে বাদ গেছিল। তাহলে আমার ০, এবার ০ টা কোথায় বসবে? ০ টা কোথায়? এটা লক্ষ্য করো। তাহলে এখান থেকে আমি কি, কি বাদ দিলাম? এবার কি আছে আমার? ০ আছে, ১ আর আছে আর ৪ আছে। এবার ১ আর ৪ থেকে কি সঠিক? এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো আমাদের এখানে সূত্র ৫, আমরা যে দাবটা করব ২ হতে দেখা যায় ১ এবং ৪ এর মধ্যে যেকোনো একটি সঠিক। লক্ষ্য করো ১ এবং ৪ এর মধ্যে যেকোনো একটি সঠিক, কিন্তু অঙ্কটা ভুল স্থানে রয়েছে। তোমরা দেখো এই যে ২ নাম্বার শর্ত অনুযায়ী বলছে ১ এবং ৪ যেকোনো একটি সঠিক। আমরা এবার কাজ করব। এবার আমরা তো ২ তো সঠিক বুঝতেই পারছি, ০ ও সঠিক। তাহলে এবার ১ এবং ৪ এর মধ্যে যেকোনো একটি সঠিক। এবার আসো কে ১, এটা আমরা ফাইন্ড আউট করি। যদি ১ সঠিক হয়, তবে তার অবস্থান গোপন কোডের প্রথমে অথবা শেষে হবে। লক্ষ্য করো কিন্তু ধাপ ৪ এ আমরা গোপন অঙ্কের প্রথম এবং শেষ অঙ্ক নির্ণয় করে ফেলেছি। ধাপ ৪ এ দেখো এই আমরা কিন্তু এখানকার এই প্রথম স্থানটা নির্ণয় করে ফেলেছি। প্রথম স্থানটা হচ্ছে ২, আমরা নির্ণয় করে ফেলেছি। এবার আমাকে বুঝতে হবে তাহলে রইল কি? ফলে ১ অঙ্কটি সঠিক নয়। কারণ হচ্ছে সঠিক অঙ্কটি ৪ এবং তার মাঝ বরাবর থাকবে। তাহলে এখানে বলছে ২ টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। তাহলে এই যদি ১ হয়, ১ তো এখানে আসবে না। বুঝে নিও। কারণ বলছে ২ টি অঙ্ক সঠিক, অঙ্কটি ভুল স্থানে আছে। মানে বিষয়টা হচ্ছে একটি অঙ্ক সঠিক, ভুল স্থানে আছে। মনে করো আমি এখানে ১ সঠিকই ধরলাম। কিন্তু ১ হলে ভুল স্থান হলে সে এখানে আসবে। কিন্তু ১ তো এখানে আসা সম্ভব না। কারণ ১ তো আগে ২ তার গড়টা নিয়ে রাখছে। তাহলে ৪ যাবে। ৪ এই করে আসতে পারবে। তাহলে ৪ এই করে আসতে পারবে। ৪ এই করে আসবে। এবং এটা ০। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমার এই যে ০ টা হবে এই ০, ৪, ২। আসো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করতেছি। তোমরা একেবারে ক্লিয়ার হবা। যদি মনে হয় না আমি আসলে ক্লিয়ার না, তাহলে তো প্রবলেম। একেবারে ক্লিয়ার করব। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। আমি আরেকবার আলোচনা করতেছি ১ম থেকে, তা তোমরা ক্লিয়ারলি বুঝো। এখানে ১ম বলছে আমরা দেখো এই যেই ০ থেকে ৯ সবগুলো অঙ্ক আছে। ১ম আমি এই ৪ নাম্বার বৈশিষ্ট্যটা নিয়ে আসি। ৪ নাম্বার বৈশিষ্ট্য বলছে কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে কে, কে সঠিক নয়? ৭ হবে না, ৩ হবে না, ৮ হবে না, এগুলো বাদ যাবে। যেখানে আমি ৭ দেখব, যেখানে ৩ দেখব, যেখানে ৮ দেখব, সব বাদ দিব। তাহলে এখানে ৮ দেখছি, ৮ বাদ দিচ্ছি। তারপর এখানে লক্ষ্য করো এই ৭ এ ৩ টা বাদ, এই ৮ বাদ দিলাম, ৭ বাদ দিলাম। তাহলে এই সবগুলো বাদ দিয়ে দিলাম। এবার এখানে আসো ৫ নাম্বার এবার থেকে দাও। আমি যদি ১ম এ ৪ থেকে আমি নির্ণয় করতে ফেললাম যে কি, কি বাদ যাবে। এবার আসো ধাপ ৫। এটাকে আমি ১ লিখি। ১, ২, ৩, ৪, ৫। তাহলে আবার ৫ নাম্বার শর্ত থেকে আমি কি বের করব? ৫ নাম্বার বলছে একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। ৭ এবং ৮ ২ টাই যেহেতু বাদ, তাহলে ১, ০ তো সঠিক। তাহলে ৫ থেকে বুঝি ০ সঠিক। তাহলে ০ কে আমি ফিক্সড করতেছি। ০ সঠিক। একটা গেল। এবার আসো ০ গেল। এবার আসো আমরা চলে যাচ্ছি ৩ এ। ২ টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে এখানে লক্ষ্য করো আমি তো আগেই বলছি ০ আছে, ০ সঠিক, ০ টা ভুল স্থানে আছে। তাহলে ০ টা কখনোই সে এই ভুল স্থানে আছে মানে বুঝে নিও। একটি অঙ্ক সঠিক, সংখ্যাটি ভুল স্থানে আছে। তাহলে ০ এখানে আছে।
আবার এখানেও বলছে ২ টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখান থেকে ২ টা লক্ষ্য করো ২ টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে এখানে ০ ছিল, এটা বলছে এই জায়গাটা তার জন্য ভুল। এখানেও বলছে ০ এটা সঠিক কিন্তু ০ টা এখানেও ভুল। তাহলে ০ টা ১ম এ চলে যাবে। যেহেতু ২ টা অঙ্ক সঠিক তাহলে আর ২ সঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি তাহলে এই সঠিক ০ ছিল আর বুঝতে পারছো? আর এখানে যেকোনো একটি ভুল। তাহলে আমরা এখানে বলতে পারি কত ২ সঠিক। কারণ ২ টি অঙ্ক সঠিক অঙ্কগুলো ভুল স্থানে আছে। ০ বুঝতেই পারছো? ২ টি অঙ্ক সঠিক, অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে এই শূন্য স্থানটা আমি ফিক্সড করতে পারলাম। তাহলে এখান থেকে আমি কে সঠিক লক্ষ্য করো, তারপর যাচ্ছি। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে একটি অঙ্ক কে আছে? এখান থেকে দেখো একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। একটি অঙ্ক সঠিক। তাহলে আমরা তো ২ সঠিক বুঝতেই পারছি। কারণ ৬ এবং ৮ বাদ যাবে, ২ সঠিক। তাইলে ২ এখানে চলে আসলো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এখান থেকে যেহেতু ৬ বাদ গেল, এখান থেকে আছে একটি ৪, ৪ তাহলে এই অঙ্কটা সঠিক। তাইলে ০, ৪, ২ তাহলে যখন যখন তুমি এই ০, ৪, ২ দিবা তখন তালা খুলে যাবে, তুমি তোমার গিফট পেয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।